সকালবেলার ব্রেকফাস্টটা না আমি একদম ইজি ওয়েতে করা পছন্দ করি, যাতে বেশি টাইম না লাগে আর ব্যাপারটা যেন একটু হেলদি হয়। নর্মালি আমি মিল্ক কর্নফ্লেক্স, মিল্ক ওটস এইসবই খাই, তবে আজ মিল্কটা একদম ইচ্ছা করছিল না। আজ একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল, তবে আমি কোনো অয়েল ইনটেক করতে চাইছিলাম না। তো ভাবলাম আটা ম্যাগির থেকে ভালো অপশন তো আমার কাছে আর এই মুহূর্তে নেই, তাই জলটা গরম করেই এর উপরে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। তুমি চাইলে এর উপরেই আটা নুডলসটা দিয়ে দাও, আর হয়ে গেলে নামিয়ে নাও। কিন্তু ওই যে আমার একটু স্পাইসি ক্রেভিং হচ্ছিল, তাই সামান্য নুন, একটু আদা আর একদম সামান্য ধনে আর জিরে গুঁড়ো, মানে একদম টিস্পুনের থেকেও কম আমি অ্যাড করেছি। তুমি চাইলে টোটালটা স্কিপ করতে পারো। ব্যাস ফুটিয়ে নিলেই হয়ে গেল। আর আমি শেষে বয়েলড এগ হোয়াইট ছোট ছোট পিস করে না এর মধ্যেই অ্যাড করে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল আমার আজকের ব্রেকফাস্ট। খাওয়ার সময় না আদার ছোট ছোট পিসেস আমার মুখে পড়ছিল, আমার না বেশ ভাল লাগছিল। আর এই চেয়ারে যে এত এত জামা কাপড় কি করে জমা হয়েছে আমি সত্যি বুঝতে পারি না। জানো তো আমার আলমারিটা না পুরো অগোছালো হয়ে পড়ে আছে, এতটাই অগোছালো হয়ে গেছে যে আমি এখন আর জামা কাপড় খুঁজেই পাচ্ছি না। এটাকেও না একদিন ভদ্র সভ্য করতে আমাকে বসতে হবে। আজ ভেবে তো ছিলাম অনেক কাজ করব, কিন্তু কখনো কখনো তুমি যেটা ভাববে তেমনটা হওয়াটা পসিবল হয়ে ওঠে না। আজ সঞ্জয়ের ওয়ার্ক ফ্রম হোম ছিল, আর ও বাড়ি থাকলে না আমার প্ল্যান মাফিক কাজ করাটা না খুব টাফ হয়ে যায়। আমি ওকে বলেছিলাম যে আগামীকাল আমি তন্দুরি চিকেন বাটার মশলা বানাবো, তাই চিকেনটা আজ রাতেই নিয়ে আসতে। আর ও হঠাৎ করে বলে ওঠে যে চল তাহলে এখনই গিয়ে নিয়ে আস, তাহলে রাতে তোকে এগ চিকেন গ্রেভি নুডলস করে খাওয়াবো। ব্যাস আমি তো আনন্দে আত্মহারা হয়ে গেছি। সব কাজ কর্ম মাথায় তুলে আমি রেডি হয়ে গেছি বাজার যাবো বলে। আমি যে তন্দুরি চিকেন বাটার মশলা বানাবো বলেছিলাম, তো ওটার ম্যাক্সিমাম ইনগ্রিডিয়েন্টস সব ঘরেই ছিল, তবে গ্রেভি নুডলস এর জন্য কিছু ভেজিটেবলস কিনতে হয়েছে। ফেরার সময় মা আর ভাইয়ের সাথে একটু দেখা করে তারপর ওই বাড়ি গেলাম। অ্যাকচুয়ালি যাওয়ার রাস্তার মধ্যেই মায়ের বাড়িটা পড়ে, তো ওই জন্য বেশ ভালোও লাগে। সকাল থেকে কাজগুলোকে আজকে আর ঘরে ঢোকাইনি, আসলে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তো তুই ভাবলাম যে থাক ওরাও ওয়েদারটাকে আজকে একটু বেশিক্ষণই এনজয় করুক। তারপর ওই দুপুর নাগাদ ওদেরকে ঘরে ঢোকালাম। প্ল্যান্টের ওপর যে ডেকোরেটিভ স্টোন গুলো আমি দিয়ে রাখি না, সেগুলো না ধুয়েছিলাম। তারপর সেগুলোকে একটু শুকিয়ে নিয়ে তারপর গাছের গোড়ায় গোড়ায় আজকে আবার দিয়ে দিলাম। প্ল্যান্টের গোড়ায় মানে ইনডোর প্ল্যান্টে বিশেষ করে যেগুলো একদম ঘরের ভেতর রয়েছে, সেখানে যদি তুমি এই ডেকোরেটিভ স্টোন গুলো ইউজ করো, খেয়াল করে দেখবে প্ল্যান্ট গুলো দেখতে না বেশ অ্যাট্রাকটিভ লাগে আর রুমটা অনেকটা চেঞ্জ হয়ে যায়।